আজ মুসলিম দেশগুলো অশান্তির সাগরে ডুবে রয়েছে। আজ অন্যান্য ধর্মের অনুসারী তো দূরের কথা, এক মুসলমান অপর এক মুসলমানের রক্তের পিপাসা হয়ে গেছে। মারামারি কাটাকাটি হানাহানি তাদের পেশা হয়ে গেছে। জিহাদের নামে নিরীহ লোকেদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ইসলাম ধর্মের এত সুন্দর শিক্ষা থাকা সত্ত্বেও কেন জগতে অশান্তি বিরাজ করছে? এর একটাই মাত্র কারণ, আর তা হলো হয় সাধারণ মুসলমানগণ ইসলামের সঠিক শিক্ষাকে সঠিকভাবে বুঝতে পারেনি, অথবা বর্তমান যুগে ইসলাম ধর্মের শিক্ষাদাতাগণ ইসলাম ধর্মের সঠিক শিক্ষাকে জনগণকে বুঝাতে অক্ষম। নইলে যে ইসলাম ধর্মের শিক্ষায় প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ মুসলমান অন্যান্য ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম অবলম্বন করতে পারে, আজ কেন তারা ইসলাম ধর্মকে ঘৃণার চোখে দেখছে? আর আমি উচ্চস্বরে বলতে পারি যে যদি আমরা সঠিক ইসলামিক শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে নিশ্চয়ই জগতে শান্তি বিরাজ করবে এবং কেহই ইসলাম ধর্মের উপর আঙুল তুলতে পারবে না। আমি ইসলাম ধর্মের অনিন্দ সুন্দর শিক্ষার দুটি মাত্র উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আন আয়েশাতা আন্না উসামা কাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইমরাআত ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইউকিমুনাল হাদ্দা আলাল ওয়াযী' ওয়া ইয়াতরাকুনাশ শরীফ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা ফাআলাত যালিকা লাকাতা'তু ইয়াদাহা। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একদিন উসামা একজন মহিলার হয়ে আল্লাহর রাসূলের সামনে সিফারিশ করেন, যে মহিলাটি নাকি চুরি করেছিল। তখন রাসূলুল্লাহ বলেন, তোমাদের পূর্বে এই জিনিসটি অনেক গোত্রকে ধ্বংস করে দিয়েছে, যে যখনই তাদের মধ্যে কোনো গরিব লোক ভুল করত তাকে শাস্তি দেওয়া হতো, এবং যখন কোনো ধনী লোক ভুল করত তাকে ক্ষমা করে দেওয়া হতো। অতএব তোমরা কান খুলে শুনে নাও যে আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন নিহিত, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তাহলে আমি তাকেও ক্ষমা করব না এবং শরীয়ত অনুযায়ী তারও হাত কেটে দেব। শুধু তাই নয়, তিনি আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যি আলা আ'জামি ওয়ালা লিআ'জামি আলা আরাবি ওয়ালা লিআহমারি আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। অর্থাৎ হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালক এক এবং তোমাদের আদি পিতাও একজন, অর্থাৎ আদম। তাকওয়ার বিষয় ছাড়া কোনো আরববাসীকে কোনো অনারবীদের উপর কোনো প্রাধান্য দেওয়া হয়নি, এবং কোনো অনারবীকেও কোনো আরববাসীর উপর কোনো প্রাধান্য দেওয়া হয়নি। কোনো কালোকেও লালের উপর প্রাধান্য দেওয়া হয়নি, এবং কোনো লালকেও কালোর উপর কোনো প্রাধান্য দেওয়া হয়নি। এই হলো সঠিক ইসলামের শিক্ষা। এ ধরনের অগণিত উদাহরণ রয়েছে। সত্যিকার অর্থে যদি আমরা ইসলামের এই সুন্দর শিক্ষাগুলির উপর প্রতিষ্ঠিত থাকি, তাহলে নিশ্চয়ই জগতে শান্তি বিরাজ করবে।